আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। আল্লাহ হাফেজ। না 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 না, আমিও চাই যে নবীর আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক। নবীর আদর্শ মানে কি? নবীর আদর্শ মানে আল্লাহর প্রণীত নীতি, আল্লাহর প্রণীত আইন। তো এইভাবেই রাষ্ট্র চলবে, এটাই তো হওয়ার কথা নাকি? একটা 95% মুসলমান কান্ট্রিতে এর ব্যতিক্রম তো কিছু হওয়ার কথা না নাকি? এটাই তো দরকার। তো এখন ব্যাপার আছে ভাই, এখন কথা হচ্ছে যে ভাই নবীর আদর্শে রাষ্ট্র পরিচালনা করতে হলে ভাই সেইভাবে তো নেতাকর্মীদেরও ভাই মানে নবীর আদর্শান্বিত হইতে হয়। মানে আপনারাও একটু আপনাদের এলাকায় বিএনপি নেতাকর্মীদের দিকে একটু তাকান, যে তারা আদৌ কি এইসব ব্যাপারে জানে যে কোরআনের কোন আয়াতের মাধ্যমে রাজনীতিকে আল্লাহ সংজ্ঞায়িত করছে, কোন হাদিসের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র চলতে হবে এই ব্যাপারগুলো নির্দেশ দিয়ে গেছে, বিদায় হজের ভাষণে রাজনীতি নিয়ে কি বলে গেছে। তো এই যে ব্যাপারগুলো এগুলো তো জানতে হয়, ঠিক আছে? এখন এগুলো না জানলে আন্দাজে রাষ্ট্র পরিচালনা করবে যে না আমি মুসলমান, ঠিক আছে আমি ইসলামিক শাসনতন্ত্র কায়েম করবো, আমি মুসলমান নামে মুসলমান হইলে কাজ হইতো হইব এগুলা। এখন আমি নির্বাচনের আগে হঠাৎ করে মঞ্চ উঠে ঘোষণা দিলাম যে আমি নির্বাচনের পরে নবীর আদর্শে দেশ চালাইতে চাই, মানে এটা তো চাইলেই হয় না। মানে এভাবে তো নেতাকর্মীদের গঠন করতে হয়, সেভাবে তাদের গড়ে তুলতে হয়, এটা জানতে হয়। বা এটা কি হুট করে বললাম আর হয়ে গেল? এটা তো গভীর একটা প্র্যাকটিসের ব্যাপার স্যাপার, এটা তো আর হুট করে বললেই হয় না। দেখেন একটা কথা কই, সেটা হচ্ছে এই ধরনের ঘোলাটে মিথ্যে কথা জাতির সামনে আর বললেন না, ঠিক আছে? এটা এটা ভাই সবাই বুঝতে পারতেছে আপনার দলের এখন নেতাকর্মীরা সবাই দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজি, দুর্নীতির মধ্যে ডুববে আছে, চুরি ডাকাতি করে। মানে এগুলো দিয়ে আপনি নবীর আইন শাসন চালু করবেন? মানে চোরের ধর্মের কাহিনী শোনাবেন এখন হইলো কিছু? মানে এগুলো মানুষ দেখে, মানুষ এগুলো বুঝে, ঠিক আছে? আপনাদের আচরণ সম্পর্কে মানুষের যথেষ্ট জ্ঞান আছে, ঠিক আছে? তো এই ধরনের ডাহা মিথ্যা কথা প্লিজ আর বলবেন না। মানুষ অ্যাটলিস্ট এখন এইটুক বুঝে যে মেজর জিয়ার যে বিএনপিটা ছিল, যে খালেদা জিয়ার যে বিএনপিটা ছিল, সেই বিএনপি এখন আর নাই, এটা মানুষ এখন ভালো করে জানে। এখন যে বিএনপি আছে চোর ডাকাত, মানে মানুষের পাথর মেরে খুন করে, এই যে পেট্রোল পাম্পে সেদিন একটা লোককে মেরে লাইলো, মানে গাড়ি চাপা দিয়ে মেরে লাইছে। মানে এই ধরনের মানে দুর্নীতিগ্রস্ত নেতাকর্মীদের তারা এখন আবার নমিনেশন দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত নেতাকর্মীদের আজকে আপনারা নমিনেশন দিচ্ছেন। মানে দলের কি একটা অবস্থা চিন্তা করতে পারেন? আজকের ব্যারিস্টার শাহরিয়ারের একটা ভিডিও দেখলাম, যে ধরেন একজন প্রার্থী নওগাঁর, যার বাপ দুইবারের এমপি, ঠিক আছে? তারপরে উনি নিজে আওয়ামী লীগের আমলে বিএনপি থেকে দুইবার চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান, ঠিক আছে? তো এই লোকের মানে এরা নমিনেশন দেয় নাই, দিছে হচ্ছে টাকা খাইয়ে আরেকজনের নমিনেশন দিচ্ছে। মানে চিন্তা করতে পারেন কি এক সিনারিও। আচ্ছা এখন একদল আইসে আবার বলবেন ভাই তুমি এত বড় একজন নেতা কর্মী নিয়ে এত এত বড় বড় কথা বললে ফালাইলা, এটা তো ঠিক হইলো না। ভাই এখন আমি একটা কথা কই শুনেন, দেখেন মানে সে বড় হোক আর যাই হোক ভাই, আমার সামনে সবাই সমান ভাই। আমি লিগ্যাল কথা কমু, আমি হকের পক্ষে ন্যায়ের পক্ষে কথাবার্তা কমু, হেতে হে যদি দেশের রাষ্ট্রনায়ক তো ভাই দূরের কথা ভাই, সে বড় কুতু বললো আমি হেরে সারুন ভাই। যদি ওই আমেরিকার প্রেসিডেন্ট হয় বা আমি এমনি ভয় পাই এগুলারে, ঠিক আছে? আমি এগুলো নিয়ে কথা বলবো, আমি অনেক আগেই বলছি ভাই আমার এই জীবনের মায়া নাই, ঠিক আছে? না আমি এটার উৎসর্গ করে দিছি, তো এটা নিয়ে আমি আসলে এতটা চিন্তা করি না, ঠিক আছে? আপনারা যতটা যেটা নিয়ে ভাবতেছেন, ঠিক আছে? তো আপনারা দোয়া করবেন যাতে আমার মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি এই ধরনের কথাবার্তা বলে দিতে পারি, ঠিক আছে? তো ন্যায় আজাদির পক্ষে হাদি ভাই কথা বলতে বলতে মরে গেছে, ঠিক আছে? আমিও চাই যে ওই রকম মৃত্যুটাও, ঠিক আছে? এই ভাই সাধারণ মৃত্যুই লাভ কি? এই দুনিয়াটার যদি এত বড় আপনারা মনে করেন ভাই, দুনিয়া তো আমাদের কিছু মনে হয় না, ঠিক আছে? দুনিয়া তো মনে করেন যে আইলাম চক্ষু বদলে দুনিয়া শেষ, ঠিক আছে? তো দুনিয়া যেহেতু আসছি, মানুষের জন্য কিছু একটা করি, উম্মার জন্য কিছু একটা করি, ইসলামের জন্য কিছু একটা করি, যার মাধ্যমে দুনিয়া আসছি, যার ভূখণ্ডে আমি বাস করতেছি, যিনি এই ভূখণ্ড তৈরি করছে তার জন্য কিছু একটা করি। এই ধরনের অ্যাপ্রোচিং তো আমার থাকা উচিত একজন আল্লাহর বান্দা হিসেবে, নাকি? তো যাই হোক ভাই, অনেক কথা বলছি, আপনারা দোয়া করবেন যাতে এই ধরনের মৃত্যুটা হয়। আর আমি আসলে এইসব ভয় পাই না, সোজা কথা।